আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি, ঈমান আনলাম আমি আল্লাহর উপর যেমন তিনি আছেন তার সমস্ত নাম এবং গুণাবলীগুলো সহকারে। ওয়া ক্বাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানিহি, এবং তার যত বিধিবিধান আছে সবগুলোকে সত্য, সঠিক, বাস্তবসম্মত গোটা মানব দানবের মুক্তির কল্যাণের প্রতীক হিসেবে মনে প্রাণে কবুল করে নিলাম, মেনে নিলাম। আল্লাহর সমস্ত বিধিবিধানকে আমি মেনে নিলাম, মনে প্রাণে স্বীকার করে নিলাম। এ হলো সংক্ষেপে ইমানের ঘোষণা, ইমানে মুজমাল। আরটা হলো ইমানে মুফাসসাল, মোটামুটি একটু সবিস্তারে ইমানের ঘোষণা, যেখানে 7 বিষয়ের উপর ইমানের কথা বলা হয়েছে। কোরআনে কারিমে যে ধারাবাহিকতায় এসছে সেই ধারাবাহিকতায় আমানতু বিল্লাহ, ঈমান আনলাম আমি কার উপর, ওয়া মালাইকাতিহি, তার সকল মালাইকা এবং ফেরেশতাদের উপর, ওয়া কুতুবিহি, তার ফেরেশতারা যে কিতাব আল্লাহর পক্ষ থেকে নবীদের কাছে নিয়ে এসেছেন সেই সমস্ত নাজিলকৃত কিতাবের উপর, অর্থাৎ সমস্ত নাজিলকৃত কিতাব যথাসময়ে যথাযথভাবে একেবারে সঠিক ছিল। ওয়া রুসুলিহ, আল্লাহর সকল রসুলের উপর যখন যে রসুলকে রব্বুল আলামিন পাঠিয়েছেন সেই রসুল সেই যুগের জন্য, সেই কওমের জন্য সত্যিকারের আলোকবর্তিকা রূপে এসেছিলেন, পথপ্রদর্শক ছিলেন। ওয়াল ইয়াউমিল আখিরি, শেষ দিবসের উপর। পরে একটা দিন আছে না নাই, নাকি নাই? ওই দিনটা ভুলে গেলেই ঝামেলা হয়। ঝামেলা বাঁধে কখন? যখন ওই দিনের কথা ভুলে যায়। ওই দিনের কথা মনে থাকলে রাতের আধারে ময়দানে ঢুকে কাউকে মারতে পারে না, ঠিক কিনা? ওই দিনের কথা যদি উপস্থিত থাকতো, মাথার ভিতরে থাকতো, দিন কায়েমের নামে, দিনের আমলের নামে জাহান্নামের কাজ করতে পারতো না। যে যেদিকে যেভাবেই হোক না কেন, আখেরি দিনকে ভুলে যাওয়ার কারণেই সব ঝামেলা তৈরি হয়, ঠিক কিনা? ওই দিনটা যদি মনে থাকে তাহলে কোনো গুনাহের কাজে যেতে পারে না, অন্যায়ের কাছ থেকে নিজেকে বাঁচানোর জন্য পাগল হয়ে থাকবে, ধৈর্য ধারণ করবে, যত রাগ আর যত গোসা থাক না কেন সেই গোসার প্রতিফলন ঘটাবে না। কিয়ামতের দিন রব্বুল আলামিন জান্নাত দান করবেন মুত্তাকীদেরকে। কাদেরকে? ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাহ, তোমাদের রবের কাছে ক্ষমা চাও, ক্ষমা চাওয়ার মাধ্যমে জান্নাতের দিকে দৌড়াও। তোমাদের রবের ক্ষমা এবং জান্নাতের দিকে যাও। জান্নাত, একটা কল্পনা আসতে পারে যে জান্নাতে যে যাব, আমরা আইছি সবার শেষে, যাইয়া তারপরে জায়গা পাইনি আগের লোকরা সব ঘুরে লইল, মনে হইতে পারে কি পারে না? এই জন্য আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বুঝাইতেছে, বেটা তুই কল্পনা, খবর আছে তোর জান্নাত কত বড়? আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, যে জান্নাতের দৈর্ঘ্য লম্বা, এটা কত বড় এটা তো কল্পনাই করতে পারবা না। এজন্য এটা বলেও বোঝানো সম্ভব না। তোমাদের সামনে সবচেয়ে দূরত্বের যে জিনিস আছে সেটা হলো জমিন থেকে আসমান, সবচেয়ে দূরের জায়গা। জান্নাতের প্রস্থটা হবে এতটুকু। প্রস্থ যতটুকু হয় আপনারা জানেন, প্রস্থের চেয়ে দৈর্ঘ্য অনেক কি হয়। প্রস্থই যেই জান্নাতের এত বড়, দৈর্ঘ্যটা কত বড় হতে পারে কল্পনা করে নাও। উইদ্দাত লিল মুত্তাকিন, এই জান্নাত তৈরি করা হয়েছে, এই জান্নাতকে আমি সাজিয়েছি, এই জান্নাতকে আমি রেডি করেছি, জান্নাতকে আমি সুশোভিত করেছি।
এই জান্নাত তৈরি করা হয়েছে মুত্তাকীদের জন্য, যাদের কাছে তাকওয়া থাকবে তাদেরকে দেওয়া হবে এই জান্নাত। তাহলে বিশাল জান্নাত পেতে আমরা সকলে রাজি আছি। প্রিয় উপস্থিতি, ওই জান্নাত লাভ করবার জন্য রব্বুল আলামিন মুত্তাকিনের পরিচয় দিয়েছেন। নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো আদায় করলে মানুষ মুসলমান হয়, ভালো মুসলমান। নামাজও পড়ে, রোজাও ঠিক মতো রাখে, আল্লাহ ধন দৌলত দিছে, হজও করছে, ধন দৌলত আছে, যাকাত পরিমাণ, যাকাতও দেয়। তো এটার দ্বারা মানুষ মুত্তাকি হয়ে যায় না, এটার দ্বারা মানুষ মুসলমান হয়, ভালো মুসলমান। মুত্তাকি হতে হলে আরো অতিরিক্ত 4টা গুণ অর্জন করতে হয় মিনিমাম। কয়টা গুণ? এই আয়াতে আল্লাহ তাআলা ধারাবাহিকভাবে 4টা গুণের কথা বলেছেন। তার মধ্যে 1 নম্বর হলো আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, যারা সচ্ছল অসচ্ছল উভয় অবস্থায় আল্লাহর পথে খরচ করে। এমন না যে যখন অসচ্ছলতা আসে, ব্যবসার ভিতরে লস এসেছে, ঘাটতি নেমেছে, ইনকাম কমে গেছে, তখন বলে এখন টাকা পয়সা নাই, হইলে দিমুনে। না, যখন বেশি থাকবে বেশি দিবা, যখন কম থাকবে তখনও কম হইলেও দিও, বাদ দিও না। বলো না আমার কাছে নাই, যা আছে তার মধ্য থেকেই দাও। ওয়াল কাযিমিনাল গায়য, যারা নিজের গোসাকে নিয়ন্ত্রণ করে, নিজের রাগকে কন্ট্রোল করে। নিজের গোসাকে যখন বান্দা নিয়ন্ত্রণ করে, তখন শয়তানের খপ্পর থেকে সে বেঁচে যায়। নতুবা ওই যে বললাম না, সব ঝামেলা তৈরি হয় কখন? গোসা তৈরি হয়েছে। এই গোসা এখন কি করতে হবে? আমগরে কেল্লিগা জোর করতে দিবে না, কেমনে করতে হয় দেহে নেই। গোসা গোসা। জান্নাতে যেতে হলে মুত্তাকি হওয়া লাগবে। মুত্তাকি হতে হলে গোসাকে কন্ট্রোল করতে হবে, নাহলে শয়তান যা ইচ্ছা তাই করাই দিবে। এবং দিনের নামে, আল্লাহ মাফ করে, দিনের নামে হয়ে যাচ্ছে। দিনের নামে হত্যাকাণ্ড পর্যন্ত হয়ে যায়, জবাই পর্যন্ত হয়ে যায়। এটা কোন দিন কোন ধর্ম বুঝেই তো আসে না। আল্লাহ পাক আমাদেরকে বুঝবার তৌফিক দান করেন। মেরে মুহতারাম দোস্ত, আজিজ ও বুজুর্গ, গোসাকে কন্ট্রোল করতে পারলে নবীজির বাণী অনুযায়ী সে সত্যিকারের বীর। আমরা অনেক সময় মনে করি কেউ যদি চুপ করে থাকে, কিছু বলতেছে না, তো আমরা মনে করি যে এটা বুঝদিন, দুর্বল, এর কি নাই, সাহস টাহস নেই, ভীরু কাপুরুষ। না, রাগের সময় যখন রাগকে কন্ট্রোল করতে পারে কেউ, সে কাপুরুষ না, সেই সত্যিকারের বাহাদুর। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন জিজ্ঞেস করলেন, আচ্ছা তোমাদের মধ্যে সবচেয়ে বড় পালোয়ান কে বলো তো? তো উপস্থিত সাহাবায়ে কেরাম সব চিন্তা ভাবনা করে কে বড় পালোয়ান হতে পারে, তো শেষ পর্যন্ত পেশ করলেন, ইয়া রাসূলুল্লাহ, অমুক আমাদের মধ্যে সবচেয়ে বড় পালোয়ান, তাকে কেউ হারাইতে পারে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, তোমাদের দৃষ্টিতে সে সবচেয়ে বড় পালোয়ান হতে পারে, কিন্তু আল্লাহ এবং তার রসূলের দৃষ্টিতে সবচেয়ে বড় পালোয়ান ওই ব্যক্তি যে ব্যক্তি রাগ উঠলে নিজের রাগকে কন্ট্রোল করতে পারে, নিয়ন্ত্রণ করতে পারে, সীমা ছাড়ায় না। মানুষের গোসা হবে না এরকম নয়, গোসা তো আসবেই, কিন্তু গোসাকে কন্ট্রোল করতে পারলে এটাই হলো সত্যিকারের বাহাদুরি। ওয়াল কাযিমিনাল গায়য, রাগ উঠলে কন্ট্রোল হইতে মনে চায়, কন্যা জ্ঞান, এটাকে নিয়ন্ত্রণ করার জন্য হাদিস দ্বারা প্রমাণিত 2টা পদ্ধতি আপনাদের সামনে বলব। এক, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, গোসা যখন আসে, রাগ আসে, তো এইটা শয়তানের পক্ষ থেকে আসে। কার পক্ষ থেকে? অতএব শয়তানের পক্ষ থেকে যখন আসে, শয়তানকে খেদানোর পন্থা ইখতিয়ার করতে হয়।
বলতে হয় আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। রাগ গোসা আসছে, সাথে সাথে কন্ট্রোল করে, যখন মনে হচ্ছে যে রাগ বাড়তেছে, সাথে সাথে মনে করা যে এটা কার পক্ষ থেকে আসতেছে। অতএব আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। 2, মানুষের তবিয়তার অভ্যাস হলো, কেউ বসে আছে, তার যখন রাগ উঠে, সে বসায় থাকলে কি হয়, এক পর্যায়ে উঠে দাঁড়িয়ে যায়। এরপরে রাগ কমতেছে না, তো দাঁড়ানো থেকে সামনের দিকে চলা শুরু করে, 2-4 কদম বাড়ে, তারপরে ধাই ধাই শুরু হয়। ঠিক কিনা? তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেখাচ্ছেন, রাগ এসছে, দাঁড়িয়ে থাকলে সাথে সাথে বসে পড়ো। এর বরকতে আল্লাহ তোমার রাগকে দূর করে দিবেন, তুমি মুত্তাকির কাতারে শামিল হয়ে যেতে পারো। আর বসার পরেও রাগ কমছে না, বা তুমি বসা অবস্থায় রাগ তোমার উঠেছে, শুয়ে পড়ো। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই উসিলায় তোমার কি করে দিবেন, রাগটাকে কমিয়ে দিবেন, শয়তানের খপ্পর থেকে তোমাকে বাঁচিয়ে দিবেন। এইগুলো 2 পদ্ধতি হাদিসের মধ্যে এসেছে। যে যেভাবে পারে নিজের গোসাকে কন্ট্রোল করতে পারলে এ হলো সত্যিকারের বাহাদুর। শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি উদাহরণ দিয়েছেন, যে হাতিকে পরাস্ত করে দিতে পারে সে বড় বাহাদুর নয়, বরং রাগ উঠলে যে রাগকে নিয়ন্ত্রণে রাখতে পারে সে হলো আসল বাহাদুর। আল্লাহ তাআলা আমাদেরকে বুজদিল কাপুরুষ হওয়ার পরিবর্তে জান্নাতীদের অন্তর্ভুক্ত হবার যে গুণ, সেই গুণ অর্জনে তৌফিক দান করেন। এ হলো 2 নম্বর। 3 নম্বর গুণ, অতিরিক্ত যেটা অর্জন করলে মানুষ ওই বিশাল জান্নাত লাভ করতে পারবে। ওয়াল আফিনা আনিন নাস। কেউ তার সাথে খারাপ ব্যবহার করেছে, গালি দিয়েছে, রাগারাগি করেছে, আক্রমণ করেছে, মারধর করেছে, মানুষজনকে সে মাফ করে দেয়। কি করে দেয়? মাফ করে দেয়। ওয়াল আফিনা আনিন নাস। মাফ করে দিলে জান্নাত পাওয়া যাবে, এটা তো আমরা সকলেই জানি। কেন? যখন কোন বান্দা আরেক মানুষকে মাফ করে দেয়, আল্লাহ পাক কিয়ামতের দিন তার উপরে খুশি হয়ে তাকেও মাফ করে দিবেন। আমাদের কার ভুল ভ্রান্তি নাই, গুনাহ তো আমাদের সকলেরই আছে। বেগম সাহেবা একটু উল্টো পাল্টা করেছে, কিছু বলেছে, আর বাপরে বাপ, বেগমের উপরে চড়া হয়ে গেল, তো জান্নাতে যাওয়া যাবে না? কন্ট্রোল করতে হবে রাগ, রাগ কন্ট্রোল করতে হবে। বেগম সাহেবার আবার রাগ উঠলো। মেয়েদের আল্লাহ তাআলা একটা সিফত দান করছেন, ইন জেনারেলি, যেটা এক্সেপশন তো আছে, আল্লাহ তাআলা দিয়ে রেখেছেন। সেটা হলো তাদের যেমন মাসে কিছু দিন আছে, ওই কিছু দিনে তারা নামাজ টামাজ পড়তে পারে না, কিছু সমস্যার দিন আসে। আসে কি আসে না? এটা আসে, আল্লাহ প্রাকৃতিক নিয়ম করে দিয়েছেন। ঠিক ওরকম মাঝে মাঝে তার রাগ উঠবে এবং সেই রাগের কোনো নিয়ন্ত্রণ থাকবে না। এটারও ওরকম একটু একটা সিস্টেম আছে, টাইম আছে। কারো মাসে মাসে আসে, কারো বছরে 2 বার আসে, কারো বছরে 1 বার আসে, কারো জীবন হইলেও 1 বার আয়। বুঝেন না? কিন্তু নর্মালি এই 1-2 মাস পর পরে এই পারদ চড়বে। আর যখন চড়বে তখন স্বামী সারা জীবন যত ইহসান, দয়া, মায়া, আদর, যত্ন, যত খেয়াল রাখা থেকে শুরু করে তার যত কিছু দরকার সবকিছু পুরা করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মাথায় যখন রাগ উঠে উপরে চড়ে যাবে তখন শেষ মুহূর্তে কি বলবো, মা রাআইতু ফিকা খায়রান কত্তু, জীবনে তোমার মধ্যে ভালো কিছু আমি দেই নাই। সহিহ বুখারীর হাদিস, প্রথম খণ্ডের গালিবান 11 বা 13 নম্বর পৃষ্ঠায় আছে হাদিস। মা রাআইতু ফিকা খায়রান, তোমার ভিতরে ভালো কিছু আমি কখনো দেই নাই। আমাদের বাংলা ভার্সন কি এই আরবিটার? বাংলা ভার্সন হলো, আমি বলে সংসার করে গেলাম, আর কেউ হইলো কবে লাথি মেরে দিয়ে যেত। এটার বাংলা ভার্সন কি? এই মিনসে আমার গোটা জীবনটাকে জ্বালিয়ে পুড়িয়ে রাখ আর সারখার করে ছাই বানাইছে।
তোর বাপ, এটার মতো নিকৃষ্ট মানুষ এই দুনিয়াতে দ্বিতীয়টা আমি দেখিনি। এগুলো হলো বাংলা ভাষণ। মা রাআইতু ফিকা খায়রান কাত্তুর বাংলা ভাষণ এগুলো। কিছুই না কইলে কইব আপনার কাছে কোনোদিন কিছু চাইছি? কোন জিনিসটা আপনি আমার দিছেন? আমার জন্য কি করছেন আপনি? এই যে খাওন দাও নিজে জোগাড় করলাম, কাপড় চোপড় বানালাম, কিন্তু সারা দুনিয়ার মানুষ করে, আমার লেগে কি করছেন আপনি? কিছু না কইলেও এটা কেউ বুঝেন নাই মনে হয়। এটি বাংলা ভাষা। এই যে রাগ যখন উঠে, ওই সময় চিন্তা করতে হবে আমি যদি রাগকে কন্ট্রোল করতে পারি, আর স্বামী যদি আমার উপরে অন্যায় করে থাকে আমি মাফ করে দেই, কিয়ামতের দিন মাবুদ আমাকে মাফ করে দিয়ে উঁচু জান্নাত দান করবেন। স্ত্রীর কোন উল্টা পাল্টায় যখন স্বামীর রাগ উঠলো, স্ত্রী উল্টা পাল্টা করেছে, বেয়াদবি করেছে, স্বামী যদি চিন্তা করে আমি যদি নিজেকে সবর করে নিয়ন্ত্রণ করি, আমার রাগকে হজম করি, আর তাকে আমি মাফ করে দিই, সে ভুল করছে, উল্টা পাল্টা অনেক কিছু কইছে। উল্টা পাল্টা যখন কইব তখন তো মাথা মাথা ঠিক থাকবে না, কিন্তু কিছুক্ষণ পরে যখন ঠান্ডা হবে, ঠান্ডা হয়ে তখন দুই রকম হবে। একরকম এসে বলবে, মানে মনে মনে চিন্তা করবে, রিয়েলাইজ করবে কামটা তো ভালো হয় না, নিজে নিজে চিন্তা করে। তারপরে আবার এসে হয়তো বলবে ভুল হয়ে গেছে, মাফ করে দিয়ে। তোমার আমি মাফ করবো, তোমার মতো জানোয়ার আমি মাফ করবো। আমি যদি মানুষের বাচ্চা হয়ে থাকি, আমি যদি মানুষের ছাউ হয়ে থাকি, আমি কোনোদিন তোমারে মাফ করবো না, চারই মাফ করবো। এরকম কথা যদি কই, আল্লাহ খুশি হবে, জান্নাতে দিবে। সে বলার আগেই বলা উচিত, বুঝতে পারতেছি তোমার খারাপ লাগতেছে, কোনো চিন্তা করে না, আমার মনে কিছু নাই, মাফ করে দিছি। সে বলার আগেই আমার বলা উচিত, তাইলে না আমি জান্নাতে যেতে পারবো। মেরে মুহতারাম দোস্ত, ছোট্ট ছোট্ট জিনিসের ভিতরে জান্নাত লুকায় রয়েছে। অনেক বড় জিনিস তালাশ করি আমরা, ছোট জিনিসের ভিতরে আল্লাহ জান্নাত রেখে দিয়েছেন। দৈনন্দিন জীবনে একটু আমল করলেই হয়ে যায়। আবার অনেক সময় হবে মুখে মাপ চাবে না, কিন্তু আপনি যেগুলা পছন্দ করেন সেই ধরনের জিনিস বানায়া রেডি করে নিয়ে আসবে আপনার সামনে, নেন খান, মনে কিছু কেব না, কথাও কেব না, আয়া সামনে দিয়ে নেন, বুঝাইলো সরি, এটা আপনি পছন্দ করেন না, আপনার লেগে আমি লয়ে এলাম। বুঝেন নাই মনে? যে বেড়ার এই সরির ভাষা বোঝার ক্ষমতা নাই, আর বিয়ে করার দরকার নেই। এই জন্য মুরব্বীদের কাছে বিয়ের আগে বিয়ের আদব কায়দা শিখাইল। ইন্টারনেট আর গোড়ার ডিমের ভিতরে বয়ে বয়ে বিয়ে শিখবা, গোড়ার ডিম ছাড়া কিচ্ছু পাবা না। এই জন্য মুরব্বীদের সহায়তা নিও, মুরব্বীদের তত্ত্বাবধানে থাকলে তাহলে কিছু শিখা যাবে। আলেম ওলামাদের কাছে গেলে তাহলে ওরা আলেম ওলামারা শিখাই দিবে কেমনে সংসার ধর্ম পালন করতে হয়, আর কিভাবে সংসার দিয়ে জান্নাতে যেতে হয়। দুনিয়াটাও জান্নাত হবে, আখেরাতও জান্নাত হবে, আর না হলে দুনিয়াও জাহান্নাম হবে, আখেরাত তো গেছে। ওয়ালাফিনা আনিন নাস, মানুষকে মাফ করে দেয়। যতই মাফের ওয়াজ করি না কেন, অনেক সময় দেখা যাবে হুজুরের কাছ থেকে সারা রাত মাফের ওয়াজ শুনছে এবং রেডি হয়ে গেছে, ঠিক আছে মাফ করে দিব। সকালে ঘুমতে উঠে কয় কিসের মাফ? আমি বদলা লব। আমি কি করব? বদলা নিবই। আর এরকম অনেক মানুষ আছে না নাই? সকাল বেলায় যাই বিল্লাহ, তার আর মনে নেই। আবার নতুন করে পয়লার থেকে প্রতিশোধ। তো আল্লাহ তাআলা বলেন, যদি প্রতিশোধ নিতেই হয় তাহলে একটা নীতি মনে রাখবা, ওয়াইন আকাবতুম ফাআকিবু বিমিসলি মা উকিবতুম বিহ। যদি প্রতিশোধ নিতে হয় তাহলে যতটুকু তোমার উপরে করেছে ঠিক অতটুকুই করো, এর চেয়ে বেশি না। সে একটা থাপ্পড় দিছে, তুমি দুইটা মেরে দিলা। এতক্ষণ তুমি মজলুম ছিলা, ও জালেম ছিল। যখন শোধ নিতে গিয়ে তুমি একটা থাপ্পড়ের চেয়ে একটা থাপ্পড় যে ওজনের ছিল তার চেয়ে বেশি ওজনের তুমি দিলা। অথবা কারণ প্রতিশোধ যখন মানুষ নেয় হাসতে হাসতে নেয় না, খুব রাগ থাকে, তো রাগ থাকা অবস্থায় প্রতিশোধের সমতা রক্ষা করা সম্ভব অনেক কঠিন। তুমি যদি এর চেয়ে বেশি নিয়ে নাও, সে যতটুকু করেছে তুমি যদি তার চেয়ে বেশি করো, এখন তুমি জালেম হবা, সে মজলুম হবে।
জালেমের সাথে আল্লাহর নুসরত মদদ সাহায্য থাকে না। অতএব রাগান্বিত অবস্থায় যখন মানুষ প্রতিশোধ নেয়, সমতা বজায় রাখা এটা অসম্ভব, ঠিক না? এই জন্য রব্বুল আলামিন বলেন, ওয়ালাইন সাবারতুম, যদি শোধটা না নিয়ে একটু ধৈর্য ধরে মাফ করে দিতে পারো, দেখো না মাফটা করা যায় কিনা, যদি একটু ধৈর্য ধরতে পারো, লাহু খায়রুল লিসাবিরিন, যারা ধৈর্য ধারণ করলো তাদের জন্য এটা বড় কল্যাণকর। ধৈর্য ধরার কারণে রব্বুল আলামিন তার পাশে চলে আসেন। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় আল্লাহ সবরকারীদের সাথে থাকে। এগুলো হলো ইসলামের সৌন্দর্য। ইসলামের এই সৌন্দর্যগুলা কাফের মুশরিকদের কাছ পর্যন্ত আমরা পৌঁছাইতে পারি নাই। আমরা তাদেরকে প্র্যাকটিক্যালি এই জিনিস দেখাইতে পারি নাই। স্বামী স্ত্রীর উপরে, স্ত্রী স্বামীর উপরে, বউ শাশুড়ির উপরে, শাশুড়ি বউয়ের উপরে, শ্বশুরকুল জামাই বা বউয়ের উপরে, বউ বা জামাই শ্বশুরকুলের উপরে, সন্তান বাবা মার উপর, বাবা মা সন্তানের উপর যে হকগুলা ছিল, সেই হকগুলা আদায় করার পরিবর্তে, ক্ষমা করার পরিবর্তে, রাগ গোসাকে মাফ করার, কন্ট্রোল করার পরিবর্তে বিপরীতটাই করি, নামে মুসলমান হই, যার কারণে বিধর্মীরা আমাদেরকে দেখে হাসে। আমরা তাদের কাছে ইসলাম ঠিক মতো পৌঁছাইতে পারলামই না। অনেক আগের কথা, ঘটনা শোনাবো আপনাদেরকে। আল্লাহ আল্লাহ, অনেক আগের কথা। তখন আমি মাদারীনগর মাদ্রাসায় পড়ি। ওই সময় এক ভদ্রলোক আসলেন আমেরিকা থেকে, উনি ক্যালিফোর্নিয়া থাকেন। আমেরিকা থাকতেন, উনি বললেন যে 30 বছর ধরে আছে এখানে থাকি, একবার জামাতে গেছে তাবলীগে। তো বলছেন আমাদের বাংলাদেশের মতো তো আর কাছাকাছি এত মসজিদ নাই, একটু পরপর মসজিদ। সুবহানাল্লাহ, বাইতে থেয়েছে। এই যে একটু পরপর মসজিদ, মসজিদের নগরী ঢাকা, এটাকে 16 বছরে মসজিদের নগরীর পরিবর্তে মূর্তির নগরী বানানোর ধান্দা করা হয়েছিল, ঠিক কিনা? মসজিদ আছে, মসজিদওয়ালারা আছে, আলেম ওলামা আছে, তাওহীদি জনতা আছে, যারা মূর্তির শহর বানাতে চেয়েছিল তারা নাই। বাড়ি চালান দিয়ে খুঁজে পাওয়া যাচ্ছে না, ঠিক কিনা? মেরে মুহতারাম দোস্ত, আসলে জজবা তো আসে। 15-16 বছরের যে জুলুম নির্যাতন, এগুলা তো এখন, এগুলার আসলে শ্বেতপত্র প্রকাশ হইলে মানুষ থুতু মারার জন্য রাজি হবে। এত জঘন্য কর্মকাণ্ড হয়েছে। যারা করেছে, যাদের অনুসরণ করে করেছে, যাদের অনুসরণ করেছিল, তারা মাশাআল্লাহ 2টা আর 14টা সুটকেস পকেটের বগলে লয়ে বাঁচছে। যার পক্ষ থেকে এজেন্ট হিসেবে কাম করতো, হের কোলে গিয়ে বের হয়েছে, ঠিক কি ঠিক না? আরে কোলে মানে এই কোলে না, কোলে মানে সেই দেশের কোলে গিয়ে বের হয়েছে, ঠিক কি ঠিক না? ওই নিয়ে গিয়ে বের হয়েছে। আমাদের থেকে কি শিক্ষা? আমরা যারা ছিলাম, তাদের অনুসরণ যারা করেছি, উল্টাপাল্টা করেছি, তওবা করতে হবে। ইয়া আল্লাহ, ভুল করেছি, মাফ করে দেন, জান্নাতের পথের পথিক হওয়ার তৌফিক দান করেন, জাহান্নামীদের অন্তর্ভুক্ত করেন না। দোয়া করে, তওবা করে ফিরে আসার রাস্তা খোলা আছে না নাই? যে কেউ তওবা করে ফিরে আসবে, আমাদের বুক খোলা আছে, বুকে জড়িয়ে নিতে 1 মুহূর্ত 1 মিনিটও দেরি হবে না, ঠিক না? তো এত ঘন ঘন মসজিদ তো বিদেশে, আমেরিকাতে নাই। বলে হুজুর, আমাদেরকে বয়ান করছিলেন যে 3 দিনের জামাতে বের হয়েছে, আমাদের যে রোগ পড়েছে সবচেয়ে কাছের মসজিদ, সেটা 250 কিলোমিটার দূরে। কত কিলোমিটার? 250 কিলোমিটার দূরে প্রথম মসজিদ। মানে এনতে যেটা আপনার এনতে রওনা হইলে কই, চিটাগাং গিয়ে প্রথম মসজিদ, মাঝখানে কিছুই নেই, মানে সবই আছে, শুধু মসজিদ নেই। ওখানে জামাতে রওনা হয়েছে। আমরা যাওয়ার পথে হাইওয়ের ভিতরে হঠাৎ দেখি যে এক মহিলা, যুবতী মহিলা, বেশি বয়স্ক না, উনি গাড়ি সাইড করে রাস্তার পাশে দাঁড়িয়ে আছে, গাড়ির বনেটটা খোলা। তো বোঝা গেল হয়তো গাড়িতে প্রবলেম হয়েছে। আমরা গিয়ে দাঁড়ালাম, দাঁড়িয়ে ওনার কুশল বিনিময় করলাম। ওই মহিলাকে বললাম,
যে আপনি যদি চান আমরা আপনাকে লিফট দিতে পারি, আপনি যেখানে যেতে চান সামনের স্টেশন পর্যন্ত আমরা আপনাকে নিয়ে যেতে পারি যেখানে যেতে চান। আর যদি আপনি মনে করেন যে না আপনি এখানেই থাকবেন, তাহলে আমরা সামনের শহর থেকে মেকানিক নিয়ে আপনার এখানে পৌঁছাইতে পারি। তখন তো মোবাইলের যুগ না, তখনও পর্যন্ত তো মোবাইল ফোন হাতে হাতে নয়। যে সময়কার ঘটনা, ল্যান্ড ফোন, তো রাস্তার ভিতরে ল্যান্ড ফোন কোথায় পাবে? হাইওয়ের মধ্যে। তো আমরা গিয়ে মেকানিক পাঠাইতে পারি। মহিলা কিছুক্ষণ চুপ করে থেকে তাদেরকে বলছে, তোমাদেরকে দেখে আমি খুব বিস্মিত হচ্ছি, অবাক হচ্ছি এবং খুশি হচ্ছি। কারণ আমি বিভিন্ন ধর্ম পড়াশোনা করেছি, সবচেয়ে বাস্তবধর্মী ধর্ম আমার কাছে সঠিক ধর্ম মনে হয়েছিল ইসলাম। আমি ইসলামে মুগ্ধ হয়ে মুসলমান হয়েছিলাম খ্রিস্টান থেকে। একজন মুসলমানকে বিয়ে করেছিলাম। বিয়ে করার পরে দেখি যাকে বিয়ে করেছি সেই মুসলমান একটা হোয়াইট লায়ার, নির্জলা মিথ্যাবাদী। মুসলমান মিথ্যা কথা বলে, ইসলাম মিথ্যার ব্যাপারে এত কঠিন কথা বলেছে, আর সে মিথ্যা কথা বলে, তো কিসের মুসলমান? তো বুঝলাম যে এটা থিওরিটিক্যাল ভাবেই আছে, এটা আসলে প্র্যাকটিক্যালি এই ধর্মও নাই। তোমাদেরকে দেখে আমার মনে হচ্ছে বইপত্রে আমি নবীর যুগে যে লোকগুলার কথা পড়েছি তাদের মতো তোমাদেরকে মনে হচ্ছে। তোমাদের ড্রেস আপ, তোমাদের কথাবার্তা, তোমাদের আচার আচরণ, তোমাদের দৃষ্টির নিয়ন্ত্রণ। এতক্ষণ ধরে তোমরা আমার সাথে কথা বলেছ, একজনকেও আমি দেখি নাই একবারের জন্য আর চোখে হলেও আমাকে দেখতে। আমার প্রতি তোমরা যে সম্মান প্রদর্শন করেছো, এটা তোমার নবীর যুগে আমি পেয়েছিলাম, বর্তমানেও পৃথিবীতে আছে, আমার জানা ছিল না। আমরা এমন মুসলমান যে আমাদের ইসলাম গ্রহণের পর আমাদের আচরণ দেখে মানুষ মুসলমান হওয়ার পরে সে ইসলাম ছেড়ে আবার খ্রিস্টান হয়ে যায়। সেই মহিলা বলছিল যে আমি তাকে ডিভোর্স দিয়েছি এবং শেষে আমি আবার খ্রিস্টান হয়ে গেছি। তোমাদেরকে দেখে এখন আবার মুসলমান হতে মন চাচ্ছে, যে বাস্তবেও মুসলমান ইসলাম আছে। মেরে মুহতারাম দোস্ত, ইসলামের সত্যিকারের সৌন্দর্য এবং রূপ আমরা বিধর্মীদের সামনে পেশ করতে ব্যর্থ হয়েছি। এটা স্বীকার করতে আমাদের কোনো দ্বিধা নাই যে আমরা আমাদের বাস্তবে কার্যকলাপের মাধ্যমে বিধর্মীদের সামনে ইসলামের সৌন্দর্য যে তুলে ধরবো, সেটা মুখ দিয়ে তুলে ধরি, কার্যক্রমে তুলে ধরি। আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমানের খাঁটি গুণগুলা অর্জন করবার তৌফিক দান করেন, আমিন। ওয়ালা ইন সাবারতুম লাহুয়া খায়রুল লিস-সাবিরিন। বরং তারপরে বলছেন শুধু ক্ষমা করবে তাই নয়, বরং যে তোমার সাথে মন্দ আচরণ করেছে, যে তোমার সাথে খারাপ আচরণ করেছে, গালি দিয়েছে, খারাপ কথা বলেছে, তার প্রতি তুমি কি করো? ভালো আচরণ করো। সে খারাপ করেছে, তুমি ভালো করো। শুধু মাফ করে দিবে তা না, সে তোমাকে বিষ দিয়েছে, তুমি তাকে মধু দাও। সে তোমাকে কাঁটা দিয়েছে, তুমি তাকে ফুল দাও। সে তোমাকে থুতু দিয়েছে, তুমি তাকে আতর আর সেন্ট উপহার দাও। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। নিশ্চয় আল্লাহ যারা কারোর প্রতি ভালো আচরণ করে, মন্দ পাওয়ার পরে খারাপটা পাওয়ার পরে ভালোটা করে, আল্লাহ তাদেরকে বড় পছন্দ করেন। তো হুজুর, আমি একজন আমার সাথে খারাপ আচরণ করলো, গালি দিল, থুতু মারলো, আমার হক নষ্ট করলো, আমার দোকানটা কেড়ে নিল, আমার ছেলেকে মারলো, আমার জমি দখল করে লয়ে গেল, তো আমি তাকে মাফ করে দিয়ে তারপর আবার তাকে আমি অতিরিক্তটা করলে কি হবে? দুইটা জিনিস হবে। নাম্বার 1, জান্নাত নগদ দুনিয়াতে, যেটা ওয়ালা তাস্তাবিল হাসানাতু ওয়ালাস সাইয়্যিআহ, ভালো আর মন্দ কখনো একরকম হয় না। ইদফা বিল্লাতী হিয়া আহসান,
খারাপ করেছে তোমার সাথে, তুমি ভালো তরিকায় ভালো আচরণ করো তার সাথে, লাভ হবে। ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম। যার সাথে তোমার শত্রুতা ছিল, যে তোমার জানি দুশমন ছিল, আল্লাহ রাব্বুল আলামিন তাকে তোমার জিগরি দোস্ত বানিয়ে দিবেন। আল্লাহ তাকে তোমার গরম বন্ধু বানিয়ে দিবেন, তার দিলে তোমার মহব্বত ঢেলে দিবেন। যে তোমার শত্রু ছিল সে তোমার বন্ধু হবে। কই থেকে গেলাম, এদিকে তো আমাদের যাওয়ার কথা না, আমি তো অন্য মাসলায় গেছি। ও এই জন্য বলতেছিলাম যে শেষ দিবস, শেষ দিনের কথা যদি মানুষের মনে থাকে, জুলুমের পথে হাঁটে না, নির্যাতনের পথে হাঁটে না, চাই বদ্দিনের নামে হোক আর দিনদারির নামে হোক, কোন দিক থেকে সে জুলুমের পথে হাঁটবে না। ঠিক কি ঠিক? কেন হাঁটে? শেষ দিবসের চেতনা মাথা থেকে উড়ে যায়, গোস্বা তাকে কাবু করে ফেলে, সে গোস্বাকে কাবু করতে পারে না, তাই সে ধরা খায়। মুত্তাকি, আল্লাহ আমাদেরকে মুত্তাকি হবার তৌফিক দান করে না। তাহলে কয় নম্বর গেল? আরে ঈমান আনলাম আল্লাহর উপর, ফেরেশতাদের উপর, কিতাবের উপর, সমস্ত রাসূলের উপর, শেষ দিবসের উপর। মনে আছে না নাই? আর বাকি রয়েছে কয়টা? ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। ভাগ্যের ভালো মন্দ যা কিছু হয় সেটা কার পক্ষ থেকে হয়? যদি ভালো আসে সেটা কে দিয়েছেন? মন্দটা যদি আসে, মন্দটা এমনি আসে নাই, ওনার অনুমতি ছাড়া আসে নাই। যেটাই আসুক না কেন, এটা কার পক্ষ থেকে আসছে? যে অবস্থায় আল্লাহ রাখেন সেই অবস্থায় উপরে আমি খুশি। যে ব্যক্তি ভালো হোক মন্দ হোক যে কোনো অবস্থায় খুশি থাকে, আল্লাহ তাকে, তার খাবার দাবার নেই, সবার বিশাল খাবার দাবার আছে তার নাই, সবার আয় রোজগার আছে তার নাই, সবাই মাশাআল্লাহ সুখে শান্তিতে কাটাচ্ছে, তাকে আল্লাহ ঠ্যাংটা ভেঙে হাসপাতালে ফালায় দিয়ে দিছে। যত মুসিবত আসতে পারে কার পক্ষ থেকে আসে? আহা, আপনাদেরকে একটা ঘটনা শোনাবো। আমরা যখন জেলখানায় ছিলাম, সরি জেলখানা না, মেহমানখানায়, রাষ্ট্রীয় অতিথি ভবন কেরানীগঞ্জে ছিলাম, তারপর আবার রাষ্ট্রীয় সুপার অতিথি ভবন কাশিমপুরে ছিলাম। তো যখন আমরা ছিলাম না, ওই সময় একজন একটা ঘটনা শুনেছে। শেখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি, এনারা এমন ব্যক্তিত্ব ছিলেন, এনাদের জ্ঞান, এনাদের আমল, এনাদের কথাবার্তা এবং এনাদের আচার আচরণ এত অসাধারণ ছিল যে সেগুলা যত আলোচনা করি, যত শুনি, যত বলি, ততই বলতে মন চায়, ততই শুনতে মন চায়, ততই ভালো লাগে। আইদ যিকরা নুমানিন লানা আন্না যিকরাহু হুয়াল মিসকু মা কাররারতাহু ইয়াতাদাওয়াউ। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সম্পর্কে বলতেছেন কেউ? কে বলতেছেন? ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, আরে নোমান ইবনে সাবিত আবু হানিফার আলোচনাটা বারবার করো, বারবার করো, কারণ সে একটা মিসকে আম্বর, এটাকে যত ঘুরাবা, যত নাড়াবা, তত ঘুরান বেরিতে থাকবে। আমাদের আকাবিরিন এরকম ছিল। হযরত শেখুল হাদিস আজিজুল হক সাহেব রাহমাতুল্লাহ আলাইহি তখন বাইরে জঙ্গিবাদের নামে কিছু ভালো মানুষকে ভিতরে বেরিয়ে দিয়ে দিয়েছে। তখন এই 16 বছরই, মানে 16 বছরের টাইমে না, আগে আরো 5 বছর আছিল না, হেইটে মানে ইবলিসি আমলের প্রথম আমলে আর কি। ওইসব মানুষকে ধরে খামাখা জঙ্গি বানায় কোথায় ঢুকে দিয়ে দিয়েছে। তাদের শেখ বাইরে থেকে কি করছেন, তাদেরকে একটা চিঠি লিখছে। সে চিঠির ভিতরে একটা কথা লিখছিলেন, মা আসাবা মিন মুসিবাতিন ইল্লা বিইذনিল্লাহ। যে কোনো মুসিবত আপদ বিপদ আসে কার পক্ষ থেকে আসে?
আল্লাহ যদি আমাকে এটা দিয়ে খুশি থাকেন তাহলে আমি তার চেয়ে বেশি খুশি থাকব। আমার আল্লাহ যদি খুশি থাকেন আমিও খুশি, কারণ আল্লাহ যা করেন তা ভালোর জন্য করেন। বান্দা অনেক সময় সামনেরটা দেখে না, শুধু নিকটেরটা দেখে। একজন মানুষ স্বাভাবিকভাবে আমল করে, স্বাভাবিক যে নিয়মতান্ত্রিক আমল আছে স্বাভাবিকভাবে সেই আমলগুলা করে যতটুকু উপরে উঠতে পারে, আল্লাহর যতটুকু কাছে যেতে পারে, মাওলা যখন চান আমি আমার বান্দাকে এর চেয়ে বেশি প্রমোশন দিব, তখন রব্বুল আলামিন তার কাছে কিছু মুসিবত পাঠিয়ে দেন। যখন সেই মুসিবত গুলাতে সবর করে, ধৈর্য ধরে, আল্লাহর হুকুমকে লঙ্ঘন না করে, আল্লাহ রব্বুল আলামিন তার মর্যাদা স্বাভাবিকভাবে আমল করলে যতটুকু যেত তার চেয়ে বহু গুণে বাড়িয়ে উপরে নিয়ে যাও। অনেক সময় তো দুনিয়াতেই দেখান, আল্লাহ আল্লাহ আল্লাহ, পুলিশ মারার আসামি বানাইয়া সেগুলা দেশে গ্রেফতার করছিল 90 বছরের ঘুরে। মনে আছে না নাই? কি মারছেন উনি? পুলিশ মারছেন। সত্য মিথ্যা তো সারা দুনিয়া সবাই জানে, ঠিক কি ঠিক না? আহা, ইয়ে কইতেছে, তৎকালীন এক বড় আলোচক ছিলেন সাইদি সাহেব। সাইদি সাহেব চিটাগাঙ্গের প্যারেড ময়দানের ভিতরে এই ঘটনা আলোচনা করতে যে কয় 90 বছরের বুড়ো উনি নাকি পুলিশ হত্যা করেছে, এটা তো শয়তানও বিশ্বাস করবে না। 2 নম্বর কথা বললেন, এই 90 বছরের বুড়োর হাত থেকে যে পুলিশ বাঁচতে পারে না, ওইরকম পুলিশের, অথর্ব পুলিশের দরকার আমার বাংলায় নাই। মানে কার সাথে বেতমিজি বেয়াদবি করে নাই, আপনি শুধু আইনে দেখেন কার লাগে বেয়াদবিটা করে নাই। আজকে যারা তেতুল হুজুর কয়, কালকে আবার এর লগে মুসাফা মারায়। আল্লাহ হেদায়েত করুক, কোন আমিন। হেদায়েত হবে কি হবে না আল্লাহ জানে, দোয়া তো করেই যাব। আল্লাহ নবীও তো দোয়া করছিলেন, ঠিক না? ওমরের ক্ষেত্রে কবুল হয়েছে, আবু জাহেলের কপালে জুটে নেই। তো নবীর দোয়া তো সবার জন্যই ছিল, তো আমরাও সবার জন্য দোয়া করব, চাইবো সবাই জান্নাতের পথের প্রতীক হয়ে যাক, ঠিক কিনা? বেয়াদবের পথ থেকে, আলেম ওলামার সাথে বেয়াদবি করা, তৌহিদি জনতার সাথে বেয়াদবি করা, দিনদার মানুষকে কষ্ট দেওয়া থেকে আল্লাহ এদেরকে ফিরে আসবার তৌফিক দান করেন। শেখুল হাদিস সাহেব রহমতুল্লাহ আলাইকে জেলখানায় পাঠিয়েছে। জেলখানার মধ্যে আবার অতিরিক্ত একটা কষ্টের সিস্টেম আছে। আমরা তো মনে করি শুধু রিমান্ডে নিয়ে মনে হয় খাটায় আর কষ্ট দেয় না, এর চাইতে ভয়ঙ্কর কিছু কষ্টের জায়গা আছে। সবাই মনে করবে স্বাভাবিক, আসলে কষ্টের শেষ নাই। এক জেল থেকে আরেক জেল, এক জেল থেকে আরেক জেল, এই যে এক জেল থেকে আরেক জেলে পাঠায় না, এই পাঠানোর সময় যে কি করে, পায়ের ভিতরে ডান্ডা বেড়ি লাগায়। ডান্ডা বেড়ি মানে হাতে একটা কি থাকবে, ডান্ডা, একটা রড, সেই রডটা গিয়ে পায়ের মাঝখানে আরেকটা রড, এরকম দুই পাশে গিয়ে, ওই দুই পাশে গিয়ে দুই পায়ের সাথে এরকম করে গোল বেড়ি দিয়ে কি করবে, লাগানো থাকবে। হ্যান্ডকাপ যেমন পরায় ওইরকম আর কি লাগানো থাকবে, আর ওর ভিতরে ওই ডান্ডাটা এমনি থাকবে। হাঁটার সময় এমনি এমনি হাঁটতে থাকবে এই ডান্ডা বেড়ি। ডান্ডা বেড়ি কয়েক প্রকার, তার ভিতরে এটা একটা প্রকার। এক জেল থেকে আরেক জেলে নেওয়ার সময় এমনি নেয়। প্রিজন ভ্যানের ভিতরে যখন বসায়, কি সুন্দর গাল ভরা নাম না, প্রিজন ভ্যান। না জানি কি এয়ার কন্ডিশন একটা গাড়ি মনে করতেছেন না, কিচ্ছুই না, ওই যে উপরে একটা খাঁচা দেখেন নাই, আর ভিতরে অনেক সময় বসারও জায়গা থাকে। দুই পাশে একটা সিটের মতো থাকে, কিন্তু সেই সিটে আবার মানে কিছু লোক এমন ঢুকায় দেয় যারা সারাক্ষণ গাঞ্জা টানবে, সিগারেট ফুঁকবে আর হুজুরদেরকে কষ্ট দিবে। এটা একটা আলাদা কষ্টের জন্য এগুলাকে ঢুকায়। আর এক জেল থেকে আরেক জেল যাওয়া, ওনাকে পাঠাইছে বরিশাল জেলে। হযরত মোল্লা জুনায়েদ আল হাবিব সাহেব আমাদের সাথে ছিলেন, উনি আমাদেরকে এই ঘটনাটা শোনাইছে। বরিশাল জেলে পাঠাইছে, এখন না পদ্মা ব্রিজ হয়েছে, তখন কতগুলা ফেরি পার হইতে হইতো।
1.5 দিন লাগায় আমরা গিয়ে বরিশাল পৌঁছাইছি। সন্ধ্যায় অন্ধকার হয়ে গেছে, রাত নামছে। আমাদেরকে নামানো হয়েছে, এক ডেপুটি জেলার আমাদেরকে রিসিভ করতেছে, এক ডেপুটি জেলার। লোকটা ছিল ইতর প্রকৃতির, দুষ্ট। সেই লোক হযরত শেখুল হাদিস সাহেব আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহিকে খোঁচা দিচ্ছে। খোঁচা দিয়ে কয়, হুজুর আপনি নাকি পুলিশ মারছেন? এরকম কথা কইলে আমার আপনার কেমন লাগবে কোন তো দেখি? একটা হলো মানুষ যখন বয়স্ক হয় তখন এমনি মেজাজ খিটখিটে হয়ে যায়, অল্প অল্প দিয়ে রেগে যায়। তারপরে যদি ঘুম না থাকে তাহলে মানুষ আরো গরম হয়, স্বাভাবিকই মানুষরা গরম হয়, জোয়ান মানুষও গরম হয়ে যায়। আবার টানা যদি এরকম কষ্ট দিয়ে সফর করায় নেয় তাহলে গরমটা কেমন থাকবে? এই এতগুলা গরম একসাথে কেমন খেপাটার কথা। হেবাটা যখন বলছে, কি হুজুর আপনি নাকি পুলিশ মারছেন? তো হুজুর কয়, হ কইলো তো ওরা। কি বলছেন? কইলো তো। কোন তো দেখি কিরকম গোস্বা হজমকারী। এত বড় মুসিবত আর আপদ বিপদ থাকার পরেও এত ঠান্ডা আচরণ কেমনে করতে পারে? যখন মানুষের দিলে এই কথা থাকে যে বিপদই আসুক আল্লাহর পক্ষ থেকে এসে আমার আল্লাহ যা দিচ্ছেন, যে অবস্থায় রাখছেন আমি খুশি, তখন পারে। আল্লাহ পাক আমাদেরকে আমাদের আকাবিরিনের এই সমস্ত গুণাগুণ গুলো অর্জন করবার তৌফিক দান করে। শুধু নাম নেওয়া না, কামেরও অনুসারী হওয়ার তৌফিক দান করে। যে কোনো আপদ বিপদ বালা মুসিবত আসে কার পক্ষ থেকে আসে? মনের বিরুদ্ধে যা কিছু হয় এগুলো সব কার অনুমতিতে হয়? আমি চাইলেই আমার মন মতো হবে না, আমার মাওলা যখন চাইবেন তখনই তাই হবে। ওয়ামা তাশাউনা ইল্লা আন ইয়াশা আল্লাহ রাব্বুল আলামিন। তোমরা যাই চাও তাই হবে না, ওটাই হবে যেটা আল্লাহ রাব্বুল আলামিন চান। আল্লাহ যা করেন এটা কিসের জন্য করেন? আমার এক আত্মীয়, ওনার আব্বা আম্মা ভাইরা সব মিলিয়ে গোটা ফ্যামিলি করাচি থেকে পিআইএতে করে জিদ্দায় যাবে, সৌদি আরব থাকতেন। সৌদি আরবের কিং আব্দুল আজিজ ইউনিভার্সিটির প্রফেসর ছিলেন, বুয়েটের প্রফেসর ছিলেন, এর আগে জাদরের প্রফেসর। আমার আব্বার শিক্ষকদের মধ্যে একজন। অত্যন্ত পাংচুয়াল ব্যক্তি ছিলেন। 9টা মানে 9টা, 8টা 59 না, 9টা 1 না। যদি কইছে 9টা তো তাহলে 9টা মানে 9টাই, 8টা 59 হবে না, 9টা 1ও হবে না। ইংল্যান্ডের হাফিজ প্যাটেল সাহেব রহমতুল্লাহ আলাইহি ছিলেন। নো নো তো নো, 9 মানে 9, 8 মানে 8ই। 1 মিনিট আগেও হবে না, 1 মিনিট কি হবে না, পরেও হবে না, ঠিক জাস্ট টাইম। এটা ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ একটা শিক্ষা। আল্লাহ তাআলা আমাদেরকে এরকম পাঞ্চুয়াল হওয়ার তৌফিক দান করেন বলি আমি। তবে বাংলাদেশ এত বরকতের একটা দেশ, এই দেশে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি আসলেও পাঞ্চুয়াল হওয়াটা অসম্ভবের মতোই। কারণ যেখানে আপনি জাম ধরে নেবেন যে এই রাস্তায় জাম থাকে, এতটুকু যাইতে লাগে 10 মিনিট, জামে লাগে 1 ঘন্টা, তার মানে 1 ঘন্টা 10 মিনিট। তো আমি ওখানে যাই পৌঁছাইতে হলে আমার কতক্ষণ লাগবে? 1 ঘন্টা 10 মিনিট লাগবে। আপনি 1 ঘন্টা 15 মিনিট আগে রওনা দিলেন, ওই দিন আর জাম কি নয় 1 ঘন্টা নয়, সেদিন জাম 3 ঘন্টা। পৌঁছাইতে পারবেন? পারবেন। কারণ আমরা তো ভালোই নেই, কেউ কাউরে ছাড় দিতে রাজি নেই। রাস্তার ভিতরে দেখবেন একটা বিরাট যানজট লেগে রয়েছে, মাইলের পর মাইল, সামনে যায় দেখবেন কিছুই নাই। কি হয়েছে? একটা বাস এমনি খারাইছে রাস্তার মাঝখানে, আরেকটা সামনে দিয়ে গিয়ে এরম করে পাছাটা ঘুরাই দিছে, তোরে যাইতে দিব না। বুঝেন নাই মনে হয়? বাস শুধু একটুকি। আর দুইজনে ঝগড়া লাগতেছে, তুই কের লেগে আটকাইলি কের লেগে তুই আমারে, তুই যাস কেমনে দেখি,
তারপরে হ্যাও নামছে, বাস দুই বাসের কি করতেছে, ঝগড়াঝাটি চলতেছে, মারামারি চলতেছে, পিছনে কি হয়েছে, জাম লাগতে 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 মাইলের পর মাইল পার হয়েছে, মনে হয়েছে না জানি কি হয়েছে, পরে দেখা গেল কিছুই না। এর ভিতরে আবার অনেক সময় দেখা যাবে যে সব ঠিকঠাক আছে, মোটামুটি জাম ছুটে যাচ্ছে, সামনে আগানো শুরু হয়েছে, এতক্ষণ যে সবর করেছিলেন রিক্সাওয়ালা ভাই, তিনি আস্তে করে যাইতে পারুক আর না পারুক, ফাঁক দিয়ে শুধু সামনে চাকাটা ঢুকাই দিচ্ছে। সে নিজেও যাইতে পারবে না, কারো যাইতেও দিবে না, বইয়ে রয়েছে। আর অদ্ভুত ব্যাপার হলো, রিক্সার পাছায় যখন নাকি মোটর লাগে না, তখন এটা রকেট হয়ে যায়। মার্সিডিজ হর্ন দিলেও সে সাইড দিতে রাজি হয় না। সে মনে করে আমি চন্দ্রগামী এতে বসছি, একটু পরে আমি চাঁদে পৌঁছাইলাম বলে। সবার না, সবার না, কারো কারো অবস্থাটা এমন হয়, অবাস্তব না বাস্তব। ভালো মানুষও আছে, হর্ন দেওয়ার আগে সে আস্তে রাস্তা ছেড়ে দেয়, এরকম বহুত ভদ্র মানুষ রিক্সাওয়ালা ভাইদের মধ্যে আছে। সেদিন একটা জঘন্য জিনিস দেখলাম, এক রিক্সাওয়ালার সাথে বুড়া রিক্সাওয়ালা, কুমিল্লার ঘটনা দেখলাম, আসছে বৃদ্ধ রিক্সাওয়ালা এক মোটর সাইকেলওয়ালার সাথে একটু টাচ লাগছে। মোটর সাইকেলওয়ালা নেমে সে তার বন্ধু এবং কয়েকজন মিলে এই বৃদ্ধ মানুষটাকে এমন মারছে, ভেনে মরে গেছে, মেরে ফেলছে। এই যে বৃদ্ধ মারা গেল, সুন্দর দাড়িওয়ালা বৃদ্ধ, বোঝা যায় যে একজন দিনদার মানুষ, নামাজ কালাম পড়ে। আজকে হয়তো সে দুনিয়াতে রিক্সাওয়ালা, কিয়ামতের দিন সে কিং থাকবে। যে তাকে হত্যা করেছে, আর এই হত্যার বিচার না করে এলিট শ্রেণীদের জন্য শুধু বিচার, আর গরিব আর দুঃখের জন্য পাশে না দাঁড়িয়ে তাদের বিচারের ব্যবস্থা যারা না করবে, তারা কিয়ামতের দিন জালেম আর হত্যাকারী হিসেবে জাহান্নামের দিকে হাঁটবে। এত সহজ না। সে যে রিক্সাওয়ালা হইতে পারে, কিন্তু সে আল্লাহর বান্দা। যে আল্লাহ তোমাকে পয়দা করছে, সে আল্লাহ তাকেও পয়দা করছে। তোমার জন্য আল্লাহর যতটুকু মায়া, তার জন্য আল্লাহর ততটুকু মায়া। তুমি তাকে হত্যা করে ফেলবা একটু ধাক্কার কারণে। এত অসহিষ্ণু জাতি, তোমাদের জন্য তো এই 15 বছরই ভালো ছিল মনে হয়। হুজুর হেডাও তো এই 15 বছরই, যেটা মারছে ঘুরেছে দেখেন গে, হেডে ওই 15 বছরের অভ্যাসে এখানে বাস্তবায়ন করছে। ঠিক কি ঠিক না? যেই হোক না কেন, চাই নতুন হোক চাই পুরান হোক, জালেম 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 জালেমের সাথে আল্লাহর নুসরতার সাহায্য থাকে না। ঠিক কি ঠিক না? এটাই মুহতারাম দোস্ত, আজিজ ও বুজুর্গ, যে কোনো আপদ বিপদ বালা মুসিবত আসে কার পক্ষ থেকে আসে? তো বলছিলাম ওই যে পাংচুয়ালিটি, এই পরিমাণ পাংচুয়াল এবং সময়ের প্রতি কি যত্নবান ছিলেন, একদম জাস্ট টাইমের উপরে চলতেন। আল্লাহর কি কুদরত, করাচির ভিতরে এমন যানজটের ভিতরে পড়েছেন, উনি সময় ধরে বেরোয়েছেন, তারপরেও এত যানজটে পড়েছেন, ফ্লাইটটা মিস হয়েছে, ফ্লাইট ধরতে পারে নাই। ছেলে মেয়ে সহ সবাইকে সহ ফ্যামিলির পুরা টিকিট বেকার। কিন্তু যেহেতু দাওয়াত ও তাবলীগের সাথে জুড়ে ছিলেন, আহলে ইলম ওলামা ইকরামের সাথে উঠা বসা করতেন, দিনদার পরহেজগার মানুষদের সাথে উঠা বসা করতেন, তরবিয়ত ছিল, এই জন্য তো আহা হতাশ আফসোস করেন নাই। আল্লাহ যা করে, কিন্তু অন্যদের তো মনের ভিতরে কষ্ট আছে, ইস ফ্লাইটটা মিস হইল। আহা, মানুষ তো অল্প কিছু দূর দেখে, এই জন্য ব্যথিত হয়, পেরেশান। সামনেরটা তো সে দেখে না, সামনেরটা কে দেখে? আল্লাহ আল্লাহ আল্লাহ। ওই ফ্লাইটটা কোনোদিন জেদ্দায় পৌঁছে নাই, করাচি থেকে ওড়ার পরে সাগরে ক্র্যাশ করছে। এখন বলেন তো দেখি, এই যে মুসিবতটা আসছিল, এই মুসিবতটা কি আল্লাহর পক্ষ থেকে নিয়ামত ছিল কিনা? আল্লাহ যা করেন কিসের জন্য করেন? ভালোর জন্য করেন। মেরে মুহতারাম দোস্ত, এক বুড়া পাহাড়ে থাকে, তার একটা ছেলে আছে নওজোয়ান, আর একটা গাধা আছে। এই গাধা দিয়ে মালপত্র আনা নেওয়া করে, উঠানামা করায়। তো একদিন গাধাটা পালায় চলে গেছে। গাধা গাধা আবার পালাইতে পারে, ওর মধ্যে তো গাধামি। পালাইলে
উট পালাইতে পারে, খুব বুদ্ধিমান, পালাইলে ঘোড়া পালাই যেতে পারে, বুঝলাম। গাধা কেমনে পালায়? ওর মধ্যে এই বুদ্ধি আইলো থেকে, কিন্তু পালাই গেছে গাধা। এখন বেচারার মাল পত্র ইত্যাদি এদিক থেকে ওদিকে নেওয়া, পাহাড়ে চড়ানো কত কঠিন। সবাই বলতে লাগলো, তোমার গাধাটা পালাই গেল, কি মুসিবত আসলো, কেমনে চলবা, কি হবে? ওইটা কয়, স্রষ্টা যা করেন ভালোর জন্য করেন, আল্লাহ যা করে ভালোর জন্য করেন। গাধা গেছে, আর কি করা। এক সপ্তাহ পার হয়নি, গাধা জঙ্গল থেকে আরো দুইটারে দূরে লইয়েছে। মানে আরো দুইটা গাধা কি করছে, সাথে করে প্রেম প্রীত করে, মহব্বত করে, ভালোবাসা করে লগে লইয়েছে। গেছিল কয়টা, আইসে কয়টা, তিনটা। আল্লাহ যা করে, যদি না যাইতো তো বাকি দুইটা আইতো, আইতো না। যাক, এই নিয়ামতের মধ্যে আছে। এর মধ্যে নতুন জঙ্গলি গাদা করছে কি, লাথি একটা মারছে, তার ছেলের হাত ভেঙে দিছে। মানুষ কইতে লাগলো, এই জঙ্গলি গাদা তো বড় বিপদের জিনিস, এটাই লাথি মেরে ছেলেটার হাত ভেঙে দিল। আর ছেলেটার হাত ভেঙে গেল, উপার্জনক্ষম ব্যক্তি একটাই, এটাই হাত ভেঙে ফেললো, এখন তোমার দেখাশোনা কি করবে? একে আল্লাহ যা করে ভালো লেগে করে, এত চিন্তার কিছু নাই। হাত ভাঙছে তো কি হয়েছে, যা করার সেটা করতে হবে, ট্রিটমেন্ট করতে হবে, চিকিৎসা করতে হবে। কিন্তু তাই বলে এত হা হতাশার তো কিছু নাই। লোকজনকে বেড়ে আসলে যা মুখ দিয়ে খালি আল্লাহ যা করে ভালো লেগে করে। বিপদে পড়ছে, আল্লাহ যা করে ভালো লেগে খাইব করতে। 2 দিন পরে সরকারের সেনাবাহিনীর লোক আসছে। কি ঘটনা? রাষ্ট্রের পক্ষ থেকে নির্দেশনা জারি হয়েছে, আদেশ জারি হয়েছে, সাবালক যত যুবক আছে সবাইকে সেনাবাহিনীতে ভর্তি হতে হবে। যুদ্ধক্ষেত্রে যুদ্ধ চলতেছে, সেখানে পাঠাইতে হবে ট্রেনিং দিয়ে। সব যুবকদেরকে এলাকার ধরে কি করছে, সেনাবাহিনী জোর করে নিয়ে গেছে। ওই বুড়ার ছেলের যখন পালা আসছে, তখন কি এটা ডিফেক্টেড, এটা অচল, চলবে না। এখন সবাই বুঝলো আল্লাহ যা করে। যারা যুদ্ধের মধ্যে যাবে সবাই কি বেঁচে ফিরবে না? কেউ তো মরেও যাবে। কি অশান্তির ভিতরে কাটতো বাকিটা সময়, হাতটা ভেঙে আল্লাহ বড় ভালো করে দিছেন। এই জন্য মনের বিরুদ্ধে যা কিছু হয়, এই সব কিছুর সময় মনে রাখতে হয় আল্লাহ যা করে ভালোর জন্য করে। গালমন্দ করা, আফসোস করা, হা হতাশ করা, চিৎকার চেঁচামেচি করা, এটা কখনোই কি নয়, কাম্য নয়। এখন বলেন তো দেখি, আপনাদের সামনে যারা বয়ান করতে আসে, আলোচক, তারা সবাই ফেরেশতা না মানুষ? ফেরেশতার বউ নাই, বাচ্চা নাই, ছেলে নাই, মেয়ে নাই, আত্মীয় স্বজন নাই, পরিবার নাই, ঠিক ঠিক না? আর যিনি আপনাদের কাছে আসবেন, যে কোনো আলোচক হোক, তার এগুলা আছে না নাই? যে কোনো সময় যে কোনো রকমের প্রবলেম হইতে পারে কি পারে না? কিন্তু যদি হুজুর কোন রকম না আসে, তাহলে আয়োজক বৃন্দুকে দইরা চিপ্পা দাওয়াতি দেশ নাই, বেড়া ফাইজলামি করো, হুজুরের নাম বেচছস। এরকম কাজ আমরা নেককার মুসল্লিরা, ইমানদাররা করি কি করি না? যার কারণে আয়োজকদের মাথার ঘুম, মানে চোখের ঘুম হারাম হয়ে যায়, প্রেশার হাই হয়ে যায় যদি হুজুর আইতে একটু দেরি হয়, অথবা হুজুর আইব না যদি কয়ে দেয়। ঠিক কি ঠিক না? হয় কি হয় না? আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, ভবিষ্যতে কোন সময় কোন আলোচক আসতে পারেন নাই, কার পক্ষ থেকে হয়েছে? আমাদের মন বিরুদ্ধ হয়েছে। আল্লাহ যা করে বাস মনে থাকবে ইনশাআল্লাহ। এই যে এখন ইনশাআল্লাহ আসতে কইতেছে, কেউ বাস্তু ঠিকই ছিল এতক্ষণ, এখন তো বুঝতেছি না। মন বিরুদ্ধ বিষয় হয়েছে। আল্লাহ যা করেন ভাগ্যের ভালো মন্দ যা কিছু ঘটে কার পক্ষ থেকে ঘটে। কখনো এটা নিয়ে চিৎকার চেঁচামেচি, বাজে কথা বলা, এগুলা কোনোদিন বলবো? আপনারা বলেন না আলহামদুলিল্লাহ, কিন্তু অন্য জায়গায় হয় কি হয় না? হয়। ইন জেনারেলি বলা আর কি। আমরা সকলেই চেয়েছিলাম 9:30টায় আমার বয়ান, 9টার দিকে, 9:30টায় কি হবে? হুজুর আইসে কয়টায়? 11:30টার কাছাকাছি, 11:15টার দিকে না? আশা কথা 9:30টায়, কতক্ষণ দেরি। মজার ব্যাপার হলো, আপনাদের আগে আমার আরো 2টা প্রোগ্রাম ছিল, একটাও কিন্তু করতে পারি নাই, বাদ গেছে ওইগুলা।
দুর্ঘটনা ঘটছে, আমার এক মুসল্লি ইন্তেকাল করছেন, খুব কাছের মুসল্লি। আধা রাস্তায় এসে আবার আমাকে ফিরে যেতে হয়েছে। আমার একদম আপন ভাইয়ের মতো মানুষ, তো তার জানাজা পড়াইতে হবে, সকলের আবদার। 24 ঘন্টা যাদের সাথে থাকি তাদের হক আছে না নাই? কিছুই করার নাই। মাহফিল ওরাদের কাছ থেকে অনুমতি নিয়ে চলে যেতে হয়েছে। এখানে অনুমতি চাইতেছিলাম, কারণ 11টার বেশি এখানে প্রোগ্রাম যাবে না, এটা আমাকে বলা হয়েছে। 11টার বেশি প্রোগ্রাম না গেলে অবস্থা দিয়ে মনে হচ্ছিল 11:30 11:30 আগে পৌঁছানো সম্ভব হবে না। তো তাহলে দোয়া করে দেওয়া উচিত। তো আমাকে বললো, হুজুর প্রেস্টিজ ইস্যু, আইতে হবে। আচ্ছা ঠিক আছে, আল্লাহ কুদরত দিলেন, রওনা হইলাম, আসলাম। দেরি হয়েছে কি হয় নাই? যে তো এটা আমাদের মন মতো হয়েছে না মন বিরুদ্ধ হয়েছে? অতএব মন বিরুদ্ধ হইলে এটার উপরে কি করতে হয়? সবর। কি করতে হয়? মনে করতে হয় আল্লাহ যা করে, আল্লাহ যা করে। হুজুর এনে কি ভালোর জন্য একটু বুঝাই দেন, বলবো নাকি? বান্দা যখন কোনো বিষয়ে সবর করে, মন বিরোধী বিষয়ে পেয়েছে আর ওটার মধ্যে সে সবর করে, সবরের ওজন এত বেশি হয়, কিয়ামতের দিন সবচেয়ে ওজনদার আমলগুলোর মধ্যে একটা হবে সবর। অনেক বড় বড় গুনাহ এক পাল্লায়, আরেক পাল্লায় একটা সবরকে রাখার সাথে সাথে এই আমলের পাল্লাটা ভারী হয়ে যাবে। আমাদের নিয়ত ছিল আসবো, বয়ান শুনবো, বয়ান করব, আল্লাহর কথা শুনবো, আল্লাহর কথা বলবো, সিঙ্গেল সওয়াব পাবো। বয়ান শোনা, বয়ান করা, আল্লাহর কথা শোনা এবং করার, ঠিক কিনা? রব্বুল আলামিন চেয়েছেন না রে, এই কেরানীগঞ্জবাসীকে বড় ভালোবাসে, এদেরকে শুধুমাত্র একটা সিঙ্গেল সওয়াব দিব না, ডবল সওয়াব দিতে যাই। এই ডবল সওয়াব হলো সবর করে ধৈর্য ধরে যে 9:30 থেকে বসে রয়েছে 11:30 পর্যন্ত, 12টা পর্যন্ত, এই ধৈর্য ধরার কারণে ধৈর্যের সওয়াব নিয়েও বাড়িতে যাবে। ভালো হয়েছে না খারাপ হয়েছে? আল্লাহ কবুল করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।